দর্শক, সংস্কার বাস্তবায়নের জন্য জামাত রাজপথে নেমে গেছে, আন্দোলন শুরু করে দিয়েছে। দর্শক শ্রোতা, জামাত আসলে কি চাচ্ছে, তাদের মূল উদ্দেশ্য কি? দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কি ক্ষমতায় থাকতে পারবেন, নাকি তিনি প্রধানমন্ত্রিত্ব হারাবেন? দর্শক, জামাতের এক একজন নেতা, এনসিপির এক একজন নেতা যেভাবে গর্জন দিচ্ছে, যেভাবে আন্দোলনের ঘোষণা দিচ্ছে যে তারেক রহমানকেও তারা ভারতে পাঠিয়ে দিবে, ঠিক হাসিনার মতো। দর্শক শ্রোতা, জামাত, এনসিপি সহ 11 দল তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। তাদের প্রত্যেকটা নেতাকর্মীর ভাষণ এবং তারা ঘোষণা দিচ্ছে, তারা নির্দেশ দিচ্ছে নেতাকর্মীদের যে সংস্কার বাস্তবায়ন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না, এই কথা বলতেছে। তাহলে কি তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মী কঠিন বিপদের মুখে? যাই হোক, জামাতের আমির আরো কিছু মন্তব্য করেছে। দেখেন, ভোটের পর অতীতের ওয়াদা ভুলে গেছে বিএনপি, এই কথা বলেছেন জামাতের আমির। আচ্ছা, জামাতের আমির কি বলেছে? যে বিএনপি অতীতে যে ওয়াদা দিয়েছিল ভোটের পর সেটা ভুলে গেছে। তো জামাতের আমির এই সম্পর্কে বিস্তারিত কি বলেছে আপনারা শুনতে থাকুন। নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি অতীতের ওয়াদা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেন, ভোটের দিন পর্যন্ত বর্তমান সরকারি দল ও বিরোধী দলের অবস্থান একই ছিল, তবে ভোটের ফল হওয়ার পর তারা বদলে গেছে। যখন তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তখন অতীতের সব ওয়াদা ভুলে গেছে। আজকে তিনি এই মন্তব্যটি করেন আন্দোলনে যে। জামাতের আমির শফিকুর রহমান বলেন, সরকার যদি জনগণের অধিকার লঙ্ঘন করে ইতিবাচকভাবে সেটি ধরিয়ে দিয়ে সহযোগিতা করবে বিরোধী দল। তবে সরকার যদি এই সহযোগিতা গ্রহণ না করে, মানুষের অধিকার কেড়ে নিয়ে তাদের ক্ষতি করতে থাকে, বিরোধী দল তখন প্রতিবাদ করবে, প্রয়োজনে প্রতিরোধ করবে। জামাতের আমির আরো বলেন, 2026 সালের 12 ফেব্রুয়ারি দুটি নির্বাচন হয়েছিল, একটি সংসদ নির্বাচন আর একটি গণভোটের নির্বাচন। 51% ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। অন্যদিকে গণভোটে সরকার পক্ষে রায় দিয়েছে 68%-এর বেশি মানুষ। তবে গণভোটের এই গণরায় ইতিমধ্যেই সরকারি দল অস্বীকার করেছে। বিরোধী দলীয় নেতা জামাতের আমির আরো বলেন, বিএনপির 31 দফার প্রথম দফায় আছে, তারা ক্ষমতায় এলে সংস্কার কমিশন গঠন করে সংবিধানের ওই সব ধারা সংস্কার করবে যেসব ধারা অতীতের সরকারকে ফ্যাসিবাদী বানিয়েছে। এখন বিরোধী দল সংস্কারের কথা বললে সরকারি দল বলে সংবিধানে সংস্কারের কথা নেই। সংস্কার বাস্তবায়নে দাবিতে গুলোতে গতকাল বিকেলে ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে 11 দলীয় নির্বাচনী ঐক্যের সমাবেশ প্রসঙ্গে জামাতের আমির বলেন, দাবি আদায়ের পক্ষে প্রথম কর্মসূচি বাস্তবায়িত হয়েছে, এটা শেষ নয়, শুরু। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায় করা হবে। জ্বালানি সংকট তাছাড়া আরো বিভিন্ন সম্পর্কে আলোচনা করেছেন। দর্শক, জামাত কি করতে চাচ্ছে এবং তারেক রহমান, বিএনপি দল তারা কি পথে হাঁটতেছে, কি আমি বুঝতেছি না। দর্শক, নির্বাচনের পর আমরা চেয়েছিলাম একটা সুন্দর শান্ত দেশ, আবারও বিশৃঙ্খলার পথে যাচ্ছে। তো যাই হোক দর্শক, দেশের সাধারণ জায়গা থেকে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি করলে ভালো হবে? আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।